बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नाल्लाहा मा'अस साबिरीन। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে দুইজন উপদেষ্টা নিয়োগ করার প্রেক্ষিতে দেশে সমালোচনার ঝড় বইছে। এতে হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাফসীরের কিতাব খুলে দেখেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আই ইন্নাল জান্নাতা মা'আস সাবিরিন। যারা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে আছেন। এর অর্থ জান্নাত তাদের সাথে আছে। দুনিয়াতে যদি তারা কিছুই না পায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এটাই হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের অর্থ। সুতরাং জুলাই আগস্ট বিপ্লবে যারা এবং দীর্ঘ 15 বৎসর 17 বৎসর যারা ত্যাগ স্বীকার করেছেন, কুরবানি দিয়েছেন, দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত পৌঁছেছে, এক সাগর রক্তর বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপার্জন। যদি এটা তত্ত্বাবধায়ক সরকার হতো, তাহলে 3 মাসের ভিতরে তাদেরকে নির্বাচন দিতে বাধ্য হতো। এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো ফ্যাসিবাদের দূষর, ফ্যাসিবাদের দালাল, বিশেষত নাস্তিক মুরতাদ পাড়ায় যাদের বসবাস, যারা সমকামিতার আন্দোলন করে, যারা ওপেন নগ্নতা, অশালীনতা, বিপ্লব ঘটাতে চায়, তাদেরকে উপদেষ্টা পরিষদে এনে এবং বিভিন্ন সংস্কার কমিটিতে তাদেরকে সংযুক্ত করে আগে যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, সরকার ছিল, তারা যেভাবে তাদের নিজের ইচ্ছায় যা খুশি তা করেছে, বাংলাদেশের বই, বাংলাদেশে হাজারো হাজার লাখো লাখো মুদ্রণখানা টাকা সত্ত্বেও বিদেশ থেকে যারা বই ছাপিয়ে এনেছে, ইসলাম ধর্মে মূর্তির ছবি সংযুক্ত করেছে, তারা যেভাবে করেছে ঠিক এভাবে যদি এখন সংস্কার কমিটিগুলোতে নাস্তিক মুরতাদদের সংযুক্ত করে এদেশের মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে এমন অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের প্রয়োজন কি? এর জবাব একটাই, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমরা যদিও কোনো রাজনৈতিক দলের একীভূত একচুকা পরামর্শ দিচ্ছি না, দেশ ও জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে কথা বলি। আমাদের বক্তব্য পরিষ্কার, বিপ্লব এখনো শেষ হয়নি, বিপ্লবী সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইনশাআল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অন্তর্বর্তীকালীন সরকারই সম্ভবত এই ফাতহে মুবিন আমাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আসিফ নজরুল সাহেব ছাত্রদের নেতৃত্ব দিয়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে বসে যেভাবে এই জাতিকে নিয়ে বিভ্রান্তিকর খেলা খেলছেন, আমার মনে হচ্ছে আপনার দিন ফুরিয়ে আসছে। এদেশের মানুষের আবেগ অনুভূতি, এদেশের মানুষের ধর্মীয় ভাবাবেগকে যদি আপনি মূল্যায়ন না করে, আপনি যদি শুধু বিদেশিদের, পশ্চিমাদের বাহবা কুড়ানোর জন্য সরকারে থেকে থাকেন, তাহলে এক্ষুনি সতর্ক হয়ে যান। আর যারা মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে, দেশকে আবারও বিভাজন করতে চাচ্ছেন, বিভক্ত করতে চাচ্ছেন জাতিকে, আপনাদেরও পরিষ্কার জেনে রাখা উচিত, আপনারা এই দেশের মানুষকে শাসন করেছেন, আপনারা এ দেশ শাসন করেছেন,
আপনাদের শাসনামলের কোথাও জাতি ভুলে যায়নি। সুতরাং জাতিকে মুক্তিযোদ্ধার কথা বলে, স্বাধীনতার কথা বলে বিভাজন না করে অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে কোন পথে নিয়ে যাচ্ছে সেদিকে আপনাদের দৃষ্টি দেয়া জরুরি। সুতরাং যারা বিচলিত হচ্ছেন, যারা হতাশ হচ্ছেন, আমি আহ্বান জানাবো, হতাশ হবার কিছু নেই, নিরাশ হবার কিছু নেই। পশ্চিমা সন্ত্রাসী রাষ্ট্রগুলো একের পর এক দেশে যুদ্ধ চালিয়ে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চালিয়ে মানুষদেরকে কচুকাটা করছে, কিন্তু এখনো মুসলমানরা পিছিয়ে যায়নি। বাংলাদেশেও এখনো সব মুসলমান মারা যায়নি। ইনশাআল্লাহ হতাশ হবার কিছু নেই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন, জান্নাত আমাদের সাথে আছে। সব কটি পদে সংস্কার কমিটিতে, দুই একটি বাদে সব কটি সংস্কার কমিটিতে শুধুমাত্র বোলপুর জেলা নীরবে নিস্তব্ধে বসে ফ্যাসিবাদী সরকারকে মুদত জুগিয়েছে এবং ইসলামকে কিভাবে এ দেশ থেকে নির্বাসনে দেওয়া যায় সেই চিন্তা, সেই ভাবনা, সেই দর্শন সরকারকে সাপ্লাই করেছে। আজ তাদেরকে টেনে এনে উপদেষ্টা পরিষদে বসিয়ে, সংস্কার কমিটিতে বসিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। জাতি যদি আবারও জেগে যায়, আপনাদেরকেও হয়তো রান্না ভাত রেখে আপনাদের দ্বিচারি ফাস্টফুড নিয়ে দেশ ছাড়তে বাধ্য হতে পারে। আর কোনোদিন এই দেশের মাটিতে আপনাদের হয়তো পা রাখার সুযোগ নাও হতে পারে। সুতরাং দেশের মানুষের ভাবাবেগ, ধর্মীয় আবেগ, অনুভূতি এবং বাংলাদেশের প্রতি যাদের আস্থা আছে তাদেরকে বিভাজনের দিকে না নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দিক নির্দেশনা দিয়ে, যদি সরকার দিক নির্দেশনা না মানে, তাহলে এই সরকারকে উৎখাত করে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠার সময় এসে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।